নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার কৃষ্ণগঞ্জে। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা প্রাথমিক বিদ্যালয় পাশে ইচ্ছামতি নদী সংলগ্ন একটি কালভার্টের মধ্যে বিরল প্রজাতির এই কচ্ছপটি দেখতে পায় স্থানীয় বাসিন্দা। পূর্ণবয়স্ক বিরল প্রজাতির এই কচ্ছপটিকে স্থানীয় কিছু লোকজন জাল দিয়ে উদ্ধার করার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই কচ্ছপটিকে গ্রাম থেকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়। বিরল প্রজাতির এই কচ্ছপটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে গ্রামে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পাশে রয়েছে ইচ্ছামতি নদী, আর সেই নদী থেকে সম্ভবত উঠে আসতে পারে এই বিরল প্রজাতির বিশাল আকার কচ্ছপটি। ওরা বলছিল গঙ্গায় নিয়ে যাবে, আমাদের ভিডিও করার আমরা এসেছি ওই মিডিল এই মইটা দিয়ে আমার শাশুড়ি আর ননদ আগে দিচ্ছে দিয়ে এখান থেকে দৌড়তে ওই পাশে গিয়েছে। তারপরে আমি নেমেছি, পাচ্ছে না, দিয়ে হারিয়ে গিয়েছিল। এবার জল হয়ে গেছে। যাবে কোথায় এতগুলো লোকের মধ্যে? না জিজ্ঞেস করে না করে ওরকম করছো কেন? ওর খাতা হয়ে গিয়েছে, রক্ত বেরিয়ে গেল। তাহলে কি হবে? বৌদি নিয়ে এসে করতে পারে বলে আমাদের বলো ধর কি হবে হাতে হাত দিও না এদি যাবে কত দূর যাবে? ছাড়বে না। সাড়ে 8টা নাগাদ আমি দোকান থেকে বাড়ি আসছি। ওই ভাবছি আমার মেয়ে মনে হয় গামলা ফেলে দিয়েছে, তাকিয়ে দেখি ও লড়ছে। এবার আমার শাশুড়ি ডাকলাম, আমার শাশুড়ি এবার মই নিয়ে নিচে নামলো যাই, ও আবার চলে গেছে ওই ভিতর দিকটায় গাঙের দিকে। তারপরে আমি, আমার ননদ আর আমার শাশুড়ি মিলে মশারি দিয়ে কোনো রকমের জাপতে ধরে দাঁড়িয়ে। ওটা কি টুইবিল থেকে আসছিল নাকি? ছিল সেটা তো আমি বলতে পারবো। ছিল ওই কালভার্টে করে ছিল নাকি? হ্যাঁ, এইটাই সামনেটাই জল বেঁধে আছে। এখন কি করবে ওটা নিয়ে? আমার একান্ত ইচ্ছা, আমি ওকে দেখে ভেবেছিলাম যে নৈহাটি নিয়ে মা গঙ্গায় ছেড়ে দেবো। তা সবাই বলছে থানার আইনি ব্যবস্থা নিতে হবে। তা আসুক থানা থেকে লোকজন, আর আপনারা সবাই থেকে আমি চাই নিজে হাতে মা গঙ্গায় ছেড়ে দিয়ে আসতে নৈহাটি। আপনার নাম? চন্দনা বিশ্বাস। কয়জন মিলে তুলেছেন আপনারা? 3 জন, আমি, আমার ননদ আর আমার শাশুড়ি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।